This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার চলুন সরাসরি বীরভূমের দিকে নজর রাখি। তার কারণ শিউড়ি থানায় সাত সকালেই হাজিরা অনুব্রতর সাগরেদ বিক্রমজিতের। সংবাদ মাধ্যমকে এড়াতে এই ভোরবেলায় একেবারে ভোরবেলায় থানায় টিএমসিপির সাসপেন্ডেড জেলা সভাপতি পৌঁছে যায়। বোলপুরের আইসিকে শাসানি বিক্রমজিৎকে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ পুলিশের। তারপর কি জানা গেল, এখন সে কোথায়, সব ডিটেল জানবো। আমাদের রিপোর্টার হিমাদ্রি এই মুহূর্তে বীরভূম থেকে রয়েছেন সরাসরি। হিমাদ্রি, দেখো একেবারেই সংবাদ মাধ্যমকে এড়াতেই কিন্তু সাত সকালে হাজিরা শিউড়ি থানায়, এমনটাই মনে করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছিল বেলা 11টার সময় এই শিউড়ি থানাতে এসে হাজিরা দেওয়ার, কিন্তু সকাল 11টায় না এসে অ্যাডভান্স তিনি সকাল 6টার সময় চলে আসেন এবং হাজিরা দিয়ে চলে যান, এমনটাই কিন্তু পুলিশের দাবি। পুলিশের পক্ষ থেকে এও দাবি করা হচ্ছে শুধুমাত্র যে হাজিরা দিয়ে গেছেন তা নয়, প্রায় 1.5 ঘন্টা জেরা করা হয়েছে বিক্রমজিৎ সাউকে, এটাই পুলিশের দাবি, এবং তাকে একাধিক বিষয়ে জেরা করা হয়েছে। তিনি এই ধরনের কাজ কেন করেছেন, এর পেছনে কোনো কারো মদত রয়েছে কিনা, তিনি যেই তথ্য প্রমাণের কথা বলেছিলেন সেগুলি তার কাছে রয়েছে কিনা, এই ধরনের একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশের দাবি। পাশাপাশি বিক্রমজিৎ সাউ তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি প্রথম দিন থেকেই হতে নারাজ, আর সে কারণেই কি সংবাদ মাধ্যমকে এড়াতেই কি সাত সকালে বিক্রমজিৎ সাউ এই শিউড়ি থানায় এসে এলেন এবং হাজিরা দিয়ে চলে গেলেন, সেই প্রশ্নটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ সংবাদ কিন্তু যে বক্তব্যের প্রেক্ষিতে এই বিতর্কে জড়িয়েছিলেন বিক্রমজিৎ, যে বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়ায় রেখেছিলেন, আমরা আরো একবার শুনবো সেই কথা। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে, লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও। আর এরই মধ্যে জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার কি অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপ? আইসিকে কদর্য হুমকির পরই অনুব্রতকে নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তৃণমূল। এবার কি, আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার তন্ময় প্রামাণিক এই মুহূর্তে বীরভূম থেকে রয়েছেন। তন্ময়, আমরা আমাদের দর্শকদের জানিয়েছিলাম যে জাকার্তায় বসে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম এই রাজ্যে কি হচ্ছে সমস্ত কিছু খোঁজ রেখেছিলেন, আর এবার তিনি এসে গিয়েছেন। এবার কি তৃণমূল কিছু একটা অবস্থান নিতে চলেছে, কঠোর অবস্থান? দেখো, গতকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার আগে থেকেই এই বিষয়ে কিন্তু একটা প্রস্তুতি চলছিল তৃণমূলের অন্তরে, সেটুকুই রাজ্য তৃণমূল সূত্রে খবর আমাদের কাছে। সেখানে নির্দিষ্টভাবে 2জন শীর্ষ নেতাকে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল কিছু তথ্য সংগ্রহ করার জন্য। এই জেলার সাংগঠনিক চিত্র, এই জেলার সংগঠনে কে কোন দিকে, কার কোথায় অবস্থান, ডিটেলসটা আরও পুঙ্খানুপুঙ্খভাবে এই মুহূর্তের শেষ দিকে তথ্য যাতে সংগ্রহ করা যায়। 1, 2, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এসছেন। বিদেশে থাকাকালীনই তিনি চরম উষ্মা প্রকাশ করেছিলেন এই গোটা ফোন কল, যেটা নিয়ে গোটা দল সামাজিকভাবে বিব্রত, যে কারণে কঠোর অবস্থান নিয়ে দ্রুত ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিল, পুলিশকে পদক্ষেপ শুরু করতে বলেছিল। পুলিশ পদক্ষেপ শুরুও করেছে, যদিও এখনও পর্যন্ত অনুব্রতের বাড়ি পুলিশ পৌঁছায়নি। এখন যে ঘটনার সম্মুখীন আমরা হতে পারি, দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। একটা সম্ভাবনা, অনুব্রত মণ্ডল যদি এসে হাজিরা না দেন তাহলে কিন্তু পুলিশ তার বাড়ি পৌঁছতে পারে, সেই একটা সম্ভাবনা জোরালো হচ্ছে। 1, 2, অনুব্রত মণ্ডলের বেশ কিছু নিরাপত্তা কর্মী তুলে নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দলের তরফে কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা,
যে অনুব্রত মণ্ডল বেশ কিছুটা কোণঠাসা, অনেকেই দেখা যাক তন্ময় যে কি ডিসিশন নেয়, কি সিদ্ধান্ত নেয় তৃণমূল, আমাদের নজর থাকবে। কিন্তু অন্যদিকে বিরোধীরা কি বলছে পুলিশ গ্রেফতার করবে না অনুব্রতকে, বলছেন সুকান্ত মজুমদার, বলছেন শতরূপ ঘোষ, আর পাল্টা কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। পুলিশ তো ভয় পায় অনুব্রত মণ্ডলকে, আর অনুব্রত মণ্ডল কিছুতেই পুলিশের ডাকে যাবে না, তো জোর করে নিয়ে যেতে হয়তো। পুলিশ কি এরকম নিরীহ নাকি? বিজেপির নেতাদেরকে তো এরকম বারবার ডাকে না। আমরা বুঝতে পারছি না পুলিশের এই প্রেম স্নেহ কেন অনুব্রত মণ্ডলের প্রতি, এতটা ভালোবাসা কেন? কি এমন দেন অনুব্রত বাবু মাসে মাসে এদেরকে যে তার জন্য পুলিশের এত প্রেম, এত ভালোবাসা? এসপি সাহেবও কি পান? জানি ওটা খুব শাসালো জায়গা, দুধের জায়গা। এমনকি যে পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল বাজে বাজে কথা বলেছেন তার পরিবার সম্পর্কে, তিনিও অনেক কষ্ট পরিশ্রম করে এবং নোট খরচ করে ওখানে গেছেন, 30 লক্ষ টাকা খরচ করে ওখানে গেছেন। আমাদের কাছে সেই খবরও আছে, শাসালো জায়গা বলে। পরের দিন অনুব্রত মণ্ডল প্রেস কনফারেন্স করে আরো অনেক কথার মধ্যে একটা কথা বললেন, তা হচ্ছে পুলিশের যখনই কোনো অসুবিধা হয় আমি পুলিশকে সাহায্য করি। পুলিশকে সাহায্য করা মানে কি? এরা পুলিশকেও টাকা দেয়। এরা যে পয়সা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বেআইনি ব্যবসা চালাচ্ছে অনুব্রত বোলপুর এমনি রুমে, এই বেআইনি বালি থেকে শুরু করে গরু এই সবকিছু, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা উঠছে, তার একটা বড় অংশ তো পুলিশের কাছেও যাচ্ছে। পুলিশের বাড়িরও তো আসবাবপত্র কেনা হয় এই অনুব্রত মণ্ডলদের দেওয়া টাকায়। সেই কারণে এখন অনুব্রতের বিরুদ্ধে সত্যি সত্যি কিছু করতে গেলে অনেক গোপন চিঠি বাইরে চলে আসবে। তৃণমূল কংগ্রেস একটা দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে বলে যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাও, তারপরেও দল দেখছে, তারপরেও এফআইআর হয়েছে, পুলিশের ব্যাপারটা বলতে পারবে। কিন্তু বিরোধীদের কথা বলা সাজে না। সিপিএম পুলিশকে খুন করত, ডিসি বিনোদ মেহতাকে খুন করেছিল অন ডিউটি, ওসি তিলজলাকে খুন করেছিল অন ডিউটি। বিজেপি রাজ্যগুলোতে দেখুন সেখানে পুলিশের সঙ্গে কি হয়েছে।